नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো কাটুক, আনন্দ কাটুক, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, এই শুভ কামনা নিয়ে 2025-এর সাপ্তাহিক রাশিফল প্রথম সপ্তাহ কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। যেহেতু এটা একটা বছরের সপ্তাহ শুরু হচ্ছে, ফলে প্রত্যেকের মধ্যে একটা ঘোরাঘুরি করা মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। 31শে ডিসেম্বর, 1 তারিখ, এই যে দিনগুলো, এগুলো কিন্তু সব মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা দেখতে পাওয়া যায়। তাহলে এই সপ্তাহের আলোচনাটাও ঘোরাঘুরি সম্পর্কিতই হবে। সারা বছর অনেক চাপ মানুষ নেয়, অনেক দায় দায়িত্ব থাকে, সেগুলো পালন করে। তাই শুরুটা যাতে খুব একটা চাপের না হয় সেই নিয়ে কিন্তু আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কিন্তু ধনু রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মীন রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার, মঙ্গলবার ধনু রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বুধবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার প্রায় মিডিল পর্যন্ত আপনারা মকর রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। শুক্রবার সকাল 11টা থেকে শনিবার এবং রবিবার দুপুর 2টো পর্যন্ত কুম্ভ রাশিতে চন্দ্র যখন থাকবে, শনি চন্দ্রের যোগ থাকছে এবং তারপরে রাহু চন্দ্রের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তা টোটালটাই আলোচনা করব। 12টি রাশির এই সপ্তাহটা মোটামুটি ভালো যাচ্ছে কোন কোন দিক থেকে সেই নিয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে কিন্তু যে প্রোগ্রামগুলো আমি দেব তার নোটিফিকেশানটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাই সাবস্ক্রাইব যদি করেন, সারা বছর নানা রকম প্রোগ্রাম আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা কিন্তু একটা পজিটিভ মাইন্ড আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের ঘোরাঘুরি বাড়বে। ছোটোখাটো ভ্রমণ থেকে শুরু করে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা বাড়বে। সপ্তাহের শুরুতেই কিন্তু একটা ভ্রমণ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে আপনারা কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলেন, হতে পারে আপনারা কোনো ধর্মস্থানে গমন করলেন, হতে পারে ছোটোখাটো ভ্রমণ করতে গেলেন। এই জায়গাটা কিন্তু সপ্তাহের শুরুতেই মেষ রাশির থাকছে। সপ্তাহের মিডিলটা আপনারা কিন্তু বাড়িতেই থাকবেন এবং কাজকর্মের সঙ্গে অলরেডি নিজেদের যুক্ত করে রাখবেন, এরকম একটা মেন্টালিটি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এই যে সময়টা, এটা কিন্তু ঘোরাঘুরির মধ্যে দিয়েই কাটছে। আবার 3-4 তারিখ আপনারা বাড়ি রিটার্ন করতে পারেন বা বাড়িতেই থাকতে পারেন। বাড়ির কোনো জিনিসপত্র কেনাকাটা, শখ শৌখিনতা পূরণ, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন। সেই জায়গাটাও ভালো থাকছে। এই সপ্তাহে কিছু কেনাকাটা আপনাদের বাড়বে। কর্মের দিক থেকে ভালো যাবে, কর্মের দিক থেকে ভালো। এই সপ্তাহের শুরুতেই আপনারা কিছু আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে দেখা যাবে। সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রাও হতে পারে, সেরকম সম্ভাবনা থাকছে। ফলে যদি পাসপোর্ট বা ভিসা রিলেটেড কোনো কাজ থাকে তাহলে কিন্তু এই সপ্তাহে আপনাদের ভালো ফল দেখতে পাওয়া যাবে। সপ্তাহের শুরুটা আপনাদের ভালো হচ্ছে, মিডিল আপ পর্যন্ত যথেষ্ট ভালো থাকছে এবং শুক্রবার থেকে শনিবার এবং রবিবার পর্যন্ত আপনাদের যেহেতু একাদশে চন্দ্র থাকছে, সেই জায়গাটাও ভালো। যোগাযোগ কমিউনিকেশনের জন্য ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ফলে সেই দিক থেকেও আপনারা কিছু কাজ এগিয়ে নিতে পারবেন। অনেকের সঙ্গে পরিচিতি বাড়বে। সন্তানের দিক থেকেও ভালো যাবে এই সপ্তাহটা। তাদের নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। পরিবারের যারা সিনিয়র সিটিজেন আছে তাদের নিয়েও ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রা করার পরিকল্পনা আপনারা করতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আমি এই সপ্তাহে মোটামুটি খারাপ বলবো না কিছু, যেহেতু বছর শুরুটাই পুরোটাই যে খারাপ যাবে সেটা বলবো না, কিন্তু এই সপ্তাহটা মোটামুটি আপনাদের ঘোরাঘুরির মধ্যে কাটছে। সেদিক থেকে সপ্তাহটা ভালো থাকছে। অনেক বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ হয়ে যাওয়া, পরিচিতি হয়ে যাওয়া, এই জায়গাটাও আপনারা দেখতে পারবেন। সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। খুব একটা ডিস্টার্ব একেবারেই থাকছে না। ফলে 75% শুভফল মেষ রাশি দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, অর্থাৎ বছরের শেষ 2টো দিন সোমবার, মঙ্গলবার আপনাদের অষ্টমে চন্দ্র থাকছে এবং সেখানে দাঁড়িয়ে
যদি কোনো পিকনিক করতে হয় বা কোনো ছোটোখাটো ভ্রমণ করতে হয় বা সেই জায়গাগুলো করতে পারেন, বাড়িতেই কোনো পার্টি অ্যারেঞ্জ করতে পারেন, বিশেষ করে সোমবার মঙ্গলবার সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ফিনান্সিয়াল গেন সপ্তাহের শুরুতেই আপনাদের হতে দেখা যাচ্ছে। তারপরে যে মঙ্গলবার চলে যাওয়ার পরে বুধবার বৃহস্পতিবার এই যে সময়টা, এই সময়টা আপনারা মোটামুটিভাবে ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা, দূরযাত্রা করার পরিকল্পনা, অর্থাৎ 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এগুলো কিন্তু ঘোরাঘুরি কিন্তু আপনাদের বাড়ছে, খুব একটা ডিস্টার্ব থাকছে না। দূরযাত্রা হওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, কোনো জায়গায় পুজো দেওয়া আগমন করা, ছোটোখাটো ভ্রমণ করা, পরিবারের সকলকে নিয়ে আনন্দ করা, এই জায়গাগুলো ভালো পাবেন। গুরুজনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা বড় দাদা বা দিদি থাকলে তাদের সঙ্গে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, মানে শুরুটা বাড়িতেই থাকুন সোম মঙ্গলবার যদি বিশেষ প্রয়োজন না হয়, এবং যদি ঘুরতে যেতে হয় তাহলে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে 30-31 তারপরে কিন্তু সময়টা আপনাদের অনেকটাই পজিটিভ হয়ে যাবে ঘোরাঘুরির জন্যে। ফলে ছোটোখাটো ভ্রমণ সপ্তাহের শুরুতে সবাই করেন, 31শে ডিসেম্বর পার্টি করে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা এই সপ্তাহে যথেষ্ট ভালো করতে পারবেন। সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে পারে, হঠাৎ বড় কাজের অর্ডার আপনারা পেয়ে যেতে পারেন সপ্তাহের শুরুতে, সেই জায়গাগুলো কিন্তু ভালো, কর্মের দিক থেকে ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। এবং সপ্তাহটা যথেষ্ট এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে, কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট ভরপুর রূপে থাকবে। প্রেমের দিক থেকেও যথেষ্ট ভালো যাবে, হঠাৎ কিছু ফাটকায় লটারি লাভ প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ফলে সেই দিক থেকে সপ্তাহ শুরুটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে, এমন কোনো ভয়ের মতো কিছু দেখতে পাচ্ছি না, সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। ফলে এই সপ্তাহে আপনাদের যারা ব্যবসা করেন তাদের দিক থেকে কিছু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। কর্মের দিক থেকেও কিন্তু খুব একটা চাপ আমি এই সপ্তাহে দেখতে পাচ্ছি না। এডুকেশন দিক থেকেও সপ্তাহটা ভালো যাবে, কিন্তু একটু ঘোরাঘুরি, বন্ধুবান্ধব সঙ্গ করার জন্য একটু পড়াশোনায় গাফিলতি কিন্তু হওয়ার জায়গা আছে। কোনো বন্ধুর পার্টিতে অংশগ্রহণ করতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটিভাবে আপনাদের 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, বুধবার বৃহস্পতিবার অষ্টমে চলে যাবে, শুক্রবার শনিবার নবমে থাকবে এবং দশমভাবে রবিবার দিন চন্দ্র থাকছে। ফলে এই সপ্তাহটা কিন্তু আপনাদের কোনো পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করার জায়গা থাকছে। পার্টনারকে নিয়ে হতে পারে পার্টনারের বাপের বাড়ি গেলেন, বা আপনার বাপের বাড়ি গেলেন, বা আপনারা আলাদা থাকেন, পার্টনারকে নিয়ে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি যাত্রা করার সম্ভাবনা মিথুন রাশির দেখতে পাওয়া যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ সপ্তাহের শুরুতেই আপনাদের করার মানসিকতা দেখতে পাওয়া যাবে সোমবার মঙ্গলবার। কোনো মিটিং মিছিল করার মানসিকতাও থাকবে। সেদিক থেকে কিন্তু সপ্তাহের শুরুটা আপনাদের ভালো কাটছে। কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা, কোনো পার্টি করা, এই জায়গাগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মন মানসিকতার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। কিছু আর্থিক লাভ, ফিনান্সিয়াল গেন, পরিবারে কোনো পার্টি অনুষ্ঠান করা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এর মধ্যেও আপনাদের যেহেতু 1 তারিখ 2 তারিখ প্রায় আপনাদের অষ্টমে চন্দ্র থাকছে, বাড়িতে পার্টি অ্যারেঞ্জ করতে পারেন, কোনো ছোটোখাটো পার্টিতে যাওয়া, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ করা, এই জায়গাগুলো কিন্তু ভরপুর রূপে দেখতে পারবেন। কিন্তু যদি ভ্রমণ করতে হয় তাহলে কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকার দরকার আছে। বিদেশ যাত্রায় বলুন, ছোটো দূরযাত্রায় বলুন, সেখানে আপনাদের একটু সাবধানতা অবলম্বন, মানে বিশেষ করে যে কোনো বড় দুর্ঘটনা হবে এরকম কোনো জায়গা নেই। তাও অষ্টমে চন্দ্র, একটু রাস্তাঘাটে কেয়ারফুল থাকবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকার চেষ্টা করবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, অনেক বন্ধুবান্ধবের সমাগম কিন্তু হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। এবং শুক্রবার শনিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। সপ্তাহে এই সময়গুলো আবার কোথাও দূরযাত্রা করা, কোনো পুজো আচ্ছা করা, কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু করতে হতে পারে, সেই জায়গাটা ভালো, অর্থাৎ সপ্তাহের মধ্যে ভ্রমণযুক্ত থাকছেই, সেই জায়গাটা কোনো অসুবিধা নেই। এবং পরিবারকে নিয়ে ভ্রমণ করা, বাড়ির যারা সিনিয়র আছে তাদের নিয়ে কোনো জায়গায়
পুজো আচ্ছা দেয়া, এই জায়গাগুলো কিন্তু এই সপ্তাহে হওয়ার মতো জায়গা থাকছে। কর্মের দিক থেকে ভালো যাবে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। ফলে সপ্তাহটা কিন্তু এন্টারটেনমেন্টের মধ্যে দিয়েই কাটবে। খাওয়া দাওয়ার ব্যাপারে যদি সংযত না থাকেন তাহলে শরীর নিয়ে একটু সমস্যা বা পেটের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে। না তো ওভারঅল এই সপ্তাহটা কিন্তু আপনাদের একটা পজিটিভ সপ্তাহ কাটবে। সেরকম টেনশনের মতো কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে যদি কোনো ইন্টারভিউ থাকে, কোনো সুযোগ আপনাদের চলে আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কন্টেস্টে দাঁড়িয়ে পড়লেন, সেখানেও জয়লাভ হওয়ার জায়গা আপনারা কিন্তু দেখতে পারবেন। 70% শুভ ফল মিথুন রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 6। কর্কট রাশির সপ্তাহে শুরুতেই একটু কাজের প্রেশার কিন্তু থাকবে, অর্থাৎ সোমবার মঙ্গলবার একবারে লাস্টের দিকে গিয়ে হয়তো আপনারা সেই পার্টিতে অংশগ্রহণ করলেন। সোমবার মঙ্গলবার এই জায়গাটা থাকছে কিন্তু, ফলে মানে শেষের দিকটাও কিন্তু একটু কাজের প্রেশার থাকবে কর্কট রাশি। কিন্তু তার মানে এই না যে পার্টি করতে পারবেন না বা আপনারা কোনো কোথাও ঘুরতে যেতে পারবেন না, তা না। কিন্তু একটু কাজের প্রেশার কিন্তু সোম মঙ্গলবার থাকছে। বুধবার থেকে অনেকটা ফ্রি হয়ে যাবেন আপনারা। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে। আপনাদের পরিবারকে নিয়ে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ছোটোখাটো ভ্রমণ, পার্টনারকে নিয়ে ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভরপুর থাকছে। ফিনান্সিয়াল দিক থেকে লাভ দেখতে পারবেন, পরিবারকে নিয়ে আনন্দ করা, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে। সপ্তাহ শুরুটা থেকে শুরু করেই কিন্তু পজিটিভ একটা সময় কিন্তু আপনারা অতিবাহিত করতে পারবেন। অর্থাৎ 30, 31, 1, 2, 3 এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা এবং কর্ম দুদিক থেকেই লাভ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে ভালো, বড় দাদা বা দিদি থাকলে তাদের কিন্তু সাহায্য বা তাদের হেল্প কিন্তু পাওয়ার জায়গা আছে, তাদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের সকল সিনিয়র লোকজনদের নিয়ে ছোটোখাটো ভ্রমণ করার জায়গাও কিন্তু থাকছে। যারা ছোট বাচ্চা আছে বা পরিবারের ছোট সদস্য আছে, তাদের নিয়েও কিন্তু একটা পার্টি করার মানসিকতাও দেখতে পাওয়া যাবে। ফলে এই সপ্তাহটা কিন্তু আপনাদের খুব একটা খারাপ একেবারেই নয়। সেদিক থেকে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের মধ্যে দিয়েই সপ্তাহ শুরু হচ্ছে, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। শুক্রবার, শনিবার, রবিবারে মিডিল হাফ পর্যন্ত আপনাদের কিন্তু একটু রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করা উচিত। অর্থাৎ 3, 4, 5 এই দিনগুলো আপনাদের কিন্তু একটু রাস্তায় ঘোরাঘুরি হতে পারে, কিন্তু বিশেষ প্রয়োজন না হলে 3 তারিখের ভেতরেই ঘোরাঘুরি কমপ্লিট করুন। এবং যদি 4-5 কোথাও ঘুরতে টুরতে যান, একটু কেয়ারফুল থাকবেন এবং ঘোরাতে যাওয়ার আগে আপনাদের অবশ্যই ডকুমেন্টসগুলো ঠিকঠাক নেবেন, কি নিয়েছেন কি না সেই জায়গাগুলো খেয়াল রাখুন। কাজের জায়গাটাও একটু ঠিকঠাক রাখার চেষ্টা করুন। বিশেষ করে শুক্রবার, শনিবার এই সময়টা আপনাদের কিন্তু একটু কাজের প্রেশার বেড়ে যেতে পারে সপ্তাহের শুরুতেই, সেই জায়গাটা আপনাদের একটু সাবধানে চলতে হবে। এবং অবশ্যই আপনাদের পারিবারিক দিক থেকে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করা, এই দিনগুলো আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু থাকছে। ফলে সপ্তাহটা যে খুব একটা ডিস্টার্ব যাচ্ছে সেটা নয়, যেহেতু অর্ধেই দেখা যাচ্ছে সপ্তাহের শুরুতেই আপনারা বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে গেলেন বা আপনার অফিস কলিগদের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, এরকম হতে পারে। আবার শেষের দিকে আপনারা পরিবারকে নিয়ে একটা আনন্দ করলেন, কোনো পার্টি করলেন, এই জায়গাটা কিন্তু সপ্তাহের শুরুতেই আপনারা দেখতে পারবেন। আমি এই সপ্তাহটা জাস্ট একটু ঘোরাঘুরি নিয়ে বলছি, যেহেতু প্রথম সপ্তাহ, অনেক সারা বছর তো নানা রকম ভালো মন্দ আলোচনা থাকেই। তাহলে এই সপ্তাহে আপনাদের কেমন যাবে মোটামুটিভাবে জেনে রাখুন। 65% শুভফল কর্কট রাশি এই সপ্তাহে পেয়ে যাচ্ছে। আর্থিক দিক থেকে অবশ্যই কিছু লাভ হতে পারে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। চলে আসি সিংহ রাশি ক্ষেত্রে। সিংহ রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, ফলে সোমবার মঙ্গলবারটা এন্টারটেনমেন্টপূর্ণ যাবে। সোমবার মঙ্গলবার আপনাদের মধ্যে একটা আনন্দ করার মানসিকতা দেখতে পাওয়া যাবে। পরিবারকে নিয়ে হোক, পার্টনারকে নিয়ে হোক, প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা ঘোরাঘুরি মেন্টালিটি থাকবে। শৌখিনতা পূরণ করা, পার্টি অ্যারেঞ্জ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব যথেষ্ট ভালো, বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার মঙ্গলবার আপনাদের মানসিকভাবে যথেষ্ট পজিটিভ থাকার জন্য সব কাজের মধ্যেই পজিটিভনেস দেখতে পারবেন। সোমবার মঙ্গলবার কোনো দূরযাত্রাও হতে পারে, সেদিক থেকেও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। এবং অবশ্যই কর্মের দিক থেকেও ভালো, সোমবার মঙ্গলবার কর্মের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, কোনো পার্টিতে অংশগ্রহণ করা, কোনো প্রোগ্রামে যোগদান করা, বিশেষ কোনো ভূমিকা পালন করা, এই জায়গাটা কিন্তু সোম মঙ্গলবার আপনারা দেখতে পারবেন। ফলে সোম মঙ্গলবার সিংহ রাশির জন্য অতীব ভালো।
বুধবার বৃহস্পতিবার আপনাদের ষষ্ঠে চলে যাবে, সেই থেকে দূরযাত্রা বিদেশ যাত্রা আপনাদের অবশ্যই হতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু কর্মের প্রেশার একটু থাকবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন, কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। 3 তারিখ 4 তারিখ এই যে সময়টা, শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। কিছু ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম হওয়া বা আপনারা কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সময়গুলো কিন্তু দেখতে পারবেন। ফলে মোটামুটি গড়ে শুরুটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, ঘোরাঘুরি থাকছে, সেই জায়গাটা সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবার শুক্রবার শনিবার এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, শনি চন্দ্র যোগ থাকছে। পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে, কিন্তু ঘোরাঘুরি হতে পারে। পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা সপ্তাহের এন্ডের দিকে আপনারা কিন্তু করতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধর্মস্থানে গমন করতে চান সেটা করতে পারেন। যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, বিদেশ যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা এই জায়গাগুলো থাকছে অবশ্যই। যেহেতু আপনাদের ভাগ্যস্থানে শনির দৃষ্টি পড়ে থাকছে, ফলে পুজো আচ্ছা করা, কোনো বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম এই সপ্তাহে আপনাদের হতে দেখা যাচ্ছে। সেই দিক থেকে সপ্তাহটা কিন্তু আপনাদের ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব একেবারেই নেই। এবং অবশ্যই আপনার কোনো মান সম্মান, পদ প্রতিষ্ঠা, কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি এই জায়গাটা কিন্তু সপ্তাহের শুরুতে সিংহ রাশি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে অবশ্যই ভালো যাবে। 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা 1। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে, অর্থাৎ সোমবার মঙ্গলবার আপনাদের পারিবারিক দিক থেকে কিন্তু ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ছোটোখাটো পার্টি করা, বাড়িতেই মানুষজনের সমাগম হওয়া, সেখানেই এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। কর্মের দিক থেকে ভালো, কোনো নতুন ডিল আপনাদের পাকা হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু সোম মঙ্গলবার ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, বাড়ির ডকুমেন্টেশন করতে চান সেই জায়গাগুলো ভালো, সেদিক থেকে কিন্তু ভালো। বাড়িতে কোনো পার্টি অ্যারেঞ্জ করতে চান, বন্ধুবান্ধব নিয়ে কোথাও ঘুরতে যেতে চান, সেই জায়গাগুলো কিন্তু এই সপ্তাহে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কাজে একটু গাফিলতি থাকবে, সেই জায়গাটা কিন্তু থাকছে। এবং কর্মসূত্রেও কিন্তু পাশাপাশি কোথাও ঘুরতে যাওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো দেখতে পাবেন। ফলে সপ্তাহের শুরুটা আপনাদের ভালোই হবে, কিন্তু একটু কাজের প্রেশার থাকার জন্য যতটা এন্টারটেনমেন্ট করতে চাইছিলেন ততটা হয়তো হলো না, সেই জায়গাটার জন্য 1-2 দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ 1 তারিখ থেকে পরিস্থিতি আবার আপনাদের পজিটিভ হয়ে যাবে। 1, 2, 3 এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। ফলে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ব্যক্তিগত শখ শৌখিনতা পূরণ, আর্থিক দিক থেকে লাভ, পার্টনারের সঙ্গে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এই জায়গাগুলো কিন্তু হতে পারে। কোনো পার্টি অ্যারেঞ্জ করতে পারেন, কোনো ধর্মস্থানে গমন করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সপ্তাহের শুরুতেই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে অবশ্যই আপনারা ভালো ফল পেয়ে যাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে যে কোনো মানসিক ইচ্ছা পূর্ণ কিন্তু আপনাদের সপ্তাহের শুরুতেই হতে দেখা যাচ্ছে। অনেকদিন পরে হঠাৎ করে কোনো শুভ খবর আপনারা সপ্তাহের শুরুতে পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো। ঋণ মুক্তি, রোগ মুক্তি এই জায়গাগুলোও কিন্তু পাশাপাশি আপনারা এই দিনগুলো পেয়ে যাবেন। ফলে সপ্তাহের শুরুরা ফলে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এই যে সময়টা, এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো। ফলে সব কাজ করে নেওয়ার জন্য, কোনো ধর্মস্থানে গমন, পার্টি করা, ঘোরাঘুরি, সপ্তাহে ভরপুর এন্টারটেনমেন্ট কিন্তু কন্যা রাশি থাকছে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সন্তান সুখ, প্রেমের দিক থেকে শান্তি এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। পার্টনারের সঙ্গেও ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে, সেদিক থেকেও ভালো ফল পাচ্ছেন। সেই দিক থেকে আপনাদের সপ্তাহটা ভালো কাটবে। শুক্রবার শনিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, একটু খরচের প্রবণতা বাড়বে, কিন্তু পাশাপাশি আর্থিক লাভ হওয়ার সুযোগও কিন্তু থাকছে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া একটু বুঝে করার চেষ্টা করবেন। বিশেষ করে ঠান্ডা লাগা, শারীরিক দিক থেকে সিজনাল ফিভার কিন্তু হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, অর্থাৎ সপ্তাহের শেষটা একটুখানি শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। খুব টেনশনের মতো সপ্তাহ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে না। আপনাদের জন্য সপ্তাহটা কিন্তু এন্টারটেনমেন্টপূর্ণই চলবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ফলে ব্যক্তিগত দিক থেকে সপ্তাহটা আপনাদের ভালো যাবে। 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে দেখুন তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, সোমবার মঙ্গলবার সপ্তাহের শুরুতেই আপনাদের কোনো ঘোরাঘুরি প্ল্যান কিন্তু এই সপ্তাহে হতে পারে। দেখা গেল যে কোনো পার্টি করা, কোথাও ঘুরতে যাওয়া, দূরযাত্রা হয়ে যেতে পারে, প্রবল সম্ভাবনা থাকছে দূরযাত্রা করার তুলা রাশির ক্ষেত্রে। ছোটোখাটো ভ্রমণ তো হওয়ার যোগ থাকছেই। মানুষজনের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশান তাদের যথেষ্ট বাড়বে। ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে সপ্তাহের শুরুতেই কিন্তু আপনাদের একটা ভ্রমণ যোগ থাকছে, সেই জায়গাটা আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। ফলে তুলা রাশির জন্য অবশ্যই ভালো, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন।
কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, মনের উদ্যম পজিটিভ থাকবে। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য অনেক কাজও আপনারা কিন্তু এই ফাঁকে গুটিয়ে নিতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে সপ্তাহ শুরুটা তুলা রাশির জন্য যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, পার্টি করা, পার্টি অ্যারেঞ্জ করা, এই জায়গাগুলো কোনো পার্টিতে যোগদান করা অবশ্যই আনন্দ দিয়ে যাবে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে বাড়িতেই। দেখা যাচ্ছে বাড়িতে থাকলেন, বাড়িতে কোনো পুজো আচ্ছা করলেন, এরকম জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। মানুষজনের সমাগম হলো, বাড়িতে কোনো পার্টি অ্যারেঞ্জ করলেন, এরকম জায়গাগুলো কিন্তু থাকছে। কর্মের দিক থেকেও ভালো, সেদিক থেকে বিশেষ বাধা থাকবে না। বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে, ফিনান্সিয়াল দিক থেকে গেন হতে পারে। বিশেষ করে শ্বশুরবাড়ি মানুষজনের সমাগম বা আপনারা শ্বশুরবাড়ি যাত্রা করলেন, এরকম জায়গাটা কিন্তু আছে। পার্টনারের আত্মীয় স্বজনের সমাগম হতে পারে বাড়িতে, সেই জায়গাগুলোও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ফিনান্সিয়াল দিক থেকে লাভ কিন্তু হতে পারে সপ্তাহের শুরুতেই, সেই জায়গাটাও কিন্তু তুলা রাশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করতে পারেন, দেখা গেলো কোনো শৌখিন দ্রব্য ক্রয় করলেন, সেই জায়গাটাও কিন্তু আছে। বন্ধুভাগ্য যথেষ্ট ভালো, অনেক বন্ধুবান্ধবের সঙ্গে এই সপ্তাহে আপনাদের আলাপ হতে পারে, যোগাযোগ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো। কোনো বাড়ি কেনা, গাড়ি কেনা এই সপ্তাহের শুরুতেই কিন্তু আপনারা করতে পারেন। বিশেষ করে 1 থেকে 30 থেকে 3 তারিখের মধ্যে সময়টা আপনাদের যথেষ্ট ভালো দেবে বাড়ি গাড়ি ক্রয়ের জন্য। রোববার, শুক্রবার, শনিবার আপনাদের মোটামুটি 4 তারিখ, 5 তারিখ আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে, এই সময়টা ভালো। কিন্তু পঞ্চমে শনি চন্দ্রের যোগ থাকছে। একটু সপ্তাহটা প্রথম দিকটা একটু ব্যস্ততার মধ্যে কাটার জন্য বা একটু খুব ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের জন্য শেষের দিকটা একটুখানি গাফিলতি কিন্তু আসতে পারে। শরীরের প্রতি একটু ধ্যান রাখার চেষ্টা করবেন, শরীরটা যাতে ঠিক থাকে সেই দিকেও খেয়াল রাখার চেষ্টা করবেন। এন্টারটেনমেন্ট যেমন থাকবে, কাজটাকেও কিন্তু ফাঁকি দেবেন না, কাজের দিকেও মনোনিবেশ করার চেষ্টা করবেন। তাহলে সপ্তাহটা কিন্তু আপনাদের ভালো বেরিয়ে যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। এবং অবশ্যই কোনো ছোটোখাটো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অনেক দিনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হওয়ার জন্য মন মানসিকতাও যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন। এই সপ্তাহে মোটামুটি 65% শুভফল, এই সপ্তাহে মোটামুটি 70% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার। ফলে বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, বাড়িতে কোনো পার্টি অ্যারেঞ্জ করতে পারেন, অনেক বন্ধুবান্ধবের সমাগম বাড়িতে হতে পারে বা কোনো আত্মীয় স্বজনের সমাগম বাড়িতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে 31 তারিখ, 30 তারিখ, 31 তারিখ আপনাদের ছোটোখাটো ভ্রমণ যদি করতে হয় তাহলে একটু কেয়ারফুল থাকবেন। মানে ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বা দূরযাত্রার ক্ষেত্রে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখটা কিন্তু অনেক বেটার। কিন্তু 30 তারিখ, 31 তারিখ সময়টা আপনার বাড়িতেই অনুষ্ঠান করুন, বাড়িতেই পার্টি করুন, বাড়িতেই মানুষজনের সমাগম হোক, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। সপ্তাহটা একটা আনন্দের মরশুম যাচ্ছে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের মরশুম যাচ্ছে, একটা নতুন বছর পড়ছে। ফলে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি যেতেই হয়, ঘোরাঘুরি করতেই হয়, তাহলে যে খুব একটা বাধা আছে তা না, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু একটু 1 তারিখের পর থেকে ঘোরাঘুরিটা আপনাদের বাড়বে এবং অবশ্যই পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে। পরিবারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, পরিবারের কোনো পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ, দূরযাত্রা, বিদেশ যাত্রা, এই সম্ভাবনাগুলো অনেকটা বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে। মনের ছোটোখাটো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। ব্যবসার দিক থেকে কিন্তু লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে নতুন সুযোগ কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে আর্থিক উন্নতির জন্য কিন্তু সপ্তাহটা ভালো যাচ্ছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি সপ্তাহের শুরুতেই বৃশ্চিক রাশি হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তাহটা ভালো, কিছু মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। পার্টনারের দিক থেকে ভালো, কোনো ব্যবসার কোনো বড় ডিল আপনাদের পাকা হয়ে যেতে পারে সপ্তাহের শুরুতে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে সপ্তাহের শুরুটা আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে। ফিনান্সিয়াল দিক থেকেই বলুন, পারিবারিক দিক থেকেই বলুন, ঘোরাঘুরির দিক থেকেই বলুন, বৃশ্চিক রাশির আনন্দের মধ্যে দিয়ে সপ্তাহটা শুরু হচ্ছে। সেই দিক থেকে অসুবিধা নেই। শুক্রবার, শনিবার যেহেতু চতুর্থে চন্দ্র থাকছে, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, কিন্তু মোটামুটি 4 তারিখ, 5 তারিখ এই সময়টা আপনাদের কিন্তু একটু পজিটিভ মাইন্ড নিয়ে চলতে হবে এবং বাড়িতেই কাজকর্ম করুন, বাড়ির কাজগুলোকে মেটানোর চেষ্টা করুন। যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সপ্তাহের শুরুতে, সেই কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো ফল সপ্তাহটা পেয়ে যাবেন।
এই সপ্তাহে মোটামুটিভাবে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ সপ্তাহ কাটবে, ঘোরাঘুরির মধ্যে কাটবে, কোনো পার্টি ফার্টি করা এই জায়গাগুলো দেখতে পারবেন। সেদিক থেকে খুব একটা বাধা যে আছে তা নয়, কিন্তু হটকারিতা করবেন না, যাই করবেন ভেবে চিন্তে করবেন, তাহলে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। নতুন বছর সবার ভালো শুভ কাটুক, আনন্দে কাটুক, এই শুভকামনা থাকলো। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল বৃশ্চিক রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি ধনু রাশি ক্ষেত্রে। সপ্তাহের শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে সোমবার মঙ্গলবার, ফলে মনের মধ্যে একটু ব্যস্ততা থাকবে, মানে কোনো পার্টি অ্যারেঞ্জ করা, কোনো একটা পার্টিতে গেলেন সেখানে ব্যস্ততার মধ্যে কাটা, এই জায়গাগুলো কিন্তু থাকবে। পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো দেখতে পারবেন। পার্টনারকে কোনো গিফট দেওয়া, এই জায়গাটা কিন্তু সোম মঙ্গলবার হওয়ার মতো জায়গা থাকছে, কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব সপ্তাহের শুরুতেই হতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন সোমবার মঙ্গলবার। কিন্তু ভালোই কাটবে, কোনো একটা বিশেষ বাধা আমি দেখতে পাচ্ছি না, সেদিক থেকে কিন্তু ভালো। একটু প্রেশার থাকছে, কর্মের চাপ থাকছে, দেখা যাচ্ছে পার্টি করতে যাচ্ছেন বা ঘোরাঘুরির কোনো প্ল্যান আছে, তারপরেও কাজের চাপটা যেন পেছন পেছন দৌড়াচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু সপ্তাহের শুরুতে দেখতে পারবেন ধনুরাশির ক্ষেত্রে। কিন্তু 2 তারিখ থেকে পরিস্থিতি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। সেই দিক থেকে যে বাধা আছে তা না, ফলে সেখানে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, পার্টি হওয়া, বন্ধুবান্ধবের বাড়িতে গিয়ে আনন্দ করা, এরকম জায়গাগুলো কিন্তু এই সপ্তাহের শুরুতে আপনারা দেখতে পারবেন। সেই দিক থেকে কিন্তু এন্টারটেনমেন্ট কিন্তু থাকছে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে দূরযাত্রা যদি করতে হয় 1 2 তারিখ 3 তারিখ এই যে সময়টা দূরযাত্রা করতে হয়, একটু কেয়ারফুল থাকবেন। ছোটোখাটো ভ্রমণে যে খুব একটা বাধা আছে সেটা নয়, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু বাধা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে একটু সাবধানতা অবলম্বন করবেন। অনেকেই সপ্তাহের শুরুতেই দূরযাত্রা করার পরিকল্পনা থাকে, ফলে যদি যেতেই হয় আপনারা 30 তারিখ 31 তারিখে চলে যান, তাহলে আরও বেটার ফল পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে বিশেষ বাধা নেই। পার্টি করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, খাওয়া দাওয়া, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা সপ্তাহের শুরুতে দেখতে পারবেন। কর্মের দিক থেকে ভালো, পরিবারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করার জায়গাও কিন্তু থাকছে। যদি দূরযাত্রা করতেই হয় 4 তারিখ 5 তারিখটা আপনাদের তুলনামূলক বেটার, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করার জন্য সপ্তাহের এন্ডটা কিন্তু আপনাদের ভালো, ফলে সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে, কিন্তু সপ্তাহের শুরুটা একটু বেশি ব্যস্ততার মধ্যে কাটার জন্য সপ্তাহের শেষের দিকে গিয়ে একটু গাফিলতি হয়ে যেতে পারে সব কাজে, একটু যেন গা ছাড়া ভাব কিন্তু থাকবে, সেই জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন। এমনি সপ্তাহটা এন্টারটেনমেন্টপূর্ণ যাবে। আমি কোনো সপ্তাহে, যেহেতু বছরের প্রথম, খুব একটা ডিপ্রেশনমূলক কথা একেবারেই বলতে চাইছি না, ফলে সপ্তাহটা মোটামুটি জানুন আপনাদের ভালো যাবে। নতুন বছর ভালো কাটুক, শুভ কাটুক, এই শুভকামনা নিয়ে আমি সপ্তাহ বলছি। ফলে সেই জায়গা থেকে সপ্তাহটা আমার যতটা মনে হয় আপনাদের এন্টারটেনমেন্টপূর্ণ চলবে। শরীরের দিকে একটু খেয়াল রেখে, খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল সপ্তাহে পেয়ে যাবেন। আদার্স দিক থেকে কোনো বড় সমস্যা হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে 70% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার মঙ্গলবার আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। এখানে কিন্তু আপনাদের দূরযাত্রা, বিদেশ যাত্রা, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে। যদি দূরযাত্রা করতে হয় করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন। সপ্তাহের শুরুটা একটু কাজের প্রেশার থাকবে, এমন না যে কাজ মুক্ত হয়ে যাবেন, কাজের প্রেশার থাকছে, মানে একবার শেষের দিন কোনো পার্টি আছে যেখানে যেত দেরি হয়ে যেতে পারে, এইরকম একটা জায়গা মকর রাশি থাকছে। সবাই বলছে কখন আসবি, কিন্তু আসতেই দেরি হয়ে যাচ্ছে। এরকম একটা জায়গা কিন্তু সপ্তাহের শুরুতে দেখতে পাওয়া যাবে। তার আগের থেকে আপনাদের প্ল্যান করে দিনটাকে কাটাতে হবে, যে কীভাবে দিনটাকে কাটাবেন, তাহলে অবশ্যই বেটার ফল আপনারা পাবেন। সেদিক থেকে ভালো দেখতে পারবেন। তাহলে সপ্তাহের শুরুটা আপনাদের একটু খরচ বাড়তে পারে। দেখা গেল পরিবারে কাউকে গিফট দিতে গেলেন বা কোনো পার্টিতে গেলেন, সেখানে কিছু খরচ বেড়ে গেল, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। 1 তারিখ 2 তারিখ 3 তারিখ আপনাদের রাশিতে চলে থাকবে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের পার্টনারের সঙ্গে ঘোরাঘুরি বাড়বে, বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাঘুরি বাড়তে পারে, সেই জায়গাগুলো ভালো। কোনো পার্টি করা, অ্যারেঞ্জ করা, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা, বাড়িতেই কোনো পার্টি অ্যারেঞ্জ করতে পারে, সেই রকম জায়গাগুলো থাকছে। ফিনান্সিয়াল কিছু গেইন হতে পারে। এবার কিন্তু আপনাদের একটু খরচের প্রবণতা বাড়বে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে।
এবং কর্মের একটা প্রেশার কিন্তু থাকবে। ছোটোখাটো পার্টি করা, কোনো অনুষ্ঠান করা, এই দিক থেকে কিন্তু আপনাদের সময়টা অতিবাহিত হবে। কাজের দিক থেকে ভালো যাবে, ব্যবসার দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ওভারঅল যাই করুন, আপনাদের একটু খরচ থাকবে, খরচটাকে একটু বুঝে করবেন, তাহলে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের ভালোই যাবে। 31 ডিসেম্বর তো মঙ্গলবার, সেখানে দাঁড়িয়ে আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগও কিন্তু থাকছে। বুধবার বৃহস্পতিবার আপনাদের রাশি দিয়ে চলে যাবে, সেখানে দাঁড়িয়ে আপনাদের সপ্তাহের শুরুতে কিছু আর্থিক লাভ হতে পারে। পরিবারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। কেনাকাটা, শপিং করা, এন্টারটেনমেন্ট পূর্ণ দিনগুলো কাটবে। সন্তান সন্ততিদের নিয়ে সময়টা ভালো কাটবে। পরিবারের লোকজনকে নিয়ে আপনাদের সময়টা যথেষ্ট ভালো কাটছে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। প্রেমের দিক থেকেও ভালো যাবে। মনের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা থাকবে। কোনো দিক থেকে কোনো শুভ খবর আপনারা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের ভালোই যাবে। শুক্রবার এবং শনিবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে। পরিবারের মধ্যেই সময় কাটানোর মতো একটা পরিবেশ পাবেন, সেই জায়গাটা ভালো। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, বাড়িতে মানুষজনের সমাগম, কুটুম্ব আগমন, এই জায়গাগুলো কিন্তু থাকছে, সেই জায়গাটা ভালো। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকবেন সপ্তাহটা, তাহলে কিন্তু যথেষ্ট ভালো কাটবে। রোববার দিন ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ, দূরযাত্রা করার যোগ কিন্তু থাকছে। মানুষজনের সঙ্গে পার্টি করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, কেনাকাটা, শপিং, এই জায়গাগুলো কিন্তু এই সপ্তাহে আপনারা দেখতে পারবেন। সেই দিক থেকে কিন্তু ভালো। কোথাও ঘুরতে গেলেন, একটু লেট হতে পারে, বা গিয়ে কোনো এক্সট্রা ঘোরা, মানে এক জায়গায় ঘুরতে গেলেন সেখান থেকে আরেক জায়গায় ঘোরার প্ল্যানিং হতে পারে, এরকম জায়গাটা কিন্তু এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তাহটা কিন্তু আপনাদের মোটামুটি ভালোই কাটছে, খুব একটা বাধা দেখতে পাচ্ছি না। সেদিক থেকে এই সপ্তাহে মোটামুটি আপনারা 70% শুভফল পাচ্ছেন। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভকামনা থাকলো। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। দূর যাত্রা করার জন্য ভালো। ছোটোখাটো ভ্রমণ সপ্তাহের শুরুতেই হতে পারে। বাড়িতে কোনো পার্টি অ্যারেঞ্জ করা, বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো। মনের ছোটোখাটো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। প্রেমের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার। সন্তানের দিক থেকে ভালো দেখতে পাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। আপনাদের কিন্তু বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করতে পারেন, সেই জায়গাটা ভালো। বাড়ির কোনো রিনোভেশন করানো, বাড়িতে কোনো পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু, বাড়িতে কোনো পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে। ফলে সপ্তাহের বছরের শেষ দুটো দিন 30, 31 সোমবার, মঙ্গলবার পড়ছে, সেখানে কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে বন্ধুবান্ধবকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে গেলেন, এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারকে নিয়েও ভ্রমণের যোগ থাকছে। বছরের শুরুতে অর্থাৎ 1, 2 এই দুটো দিন আপনাদের কিন্তু ঘোরাঘুরি বাড়বে, তার জন্য কিছু খরচ বাড়বে। শরীরের উপর কিন্তু একটু ধকল আসতে পারে, মানে অত্যাধিক পরিমাণে এক্সাইটমেন্ট আপনাদের দেখতে পাওয়া যাবে। ঘোরাঘুরি বাড়বে, বাড়িতে কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো পার্টিতে অনুষ্ঠানে যোগদান করা, এইসব জিনিসগুলো থাকবে। কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে। সেদিক থেকে নতুন বাড়ি গাড়ি কেনা সংক্রান্ত কাজগুলো কিন্তু দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। সেদিক থেকেও শুভ ফল আপনারা পাবেন। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু বছর শুরুতে ভালো থাকছে। ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিন যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছে না। কিন্তু শরীরের দিকে এবং আপনার খরচের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এবার শনিবার আপনাদের রাশি দিয়ে চন্দ্র চলে আসবে, একটু স্পিরিচুয়ালিটি দেখতে পারবেন। এবং বছরের শুরুর দিকটা, অর্থাৎ এই যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই সময়টা একটু এন্টারটেনমেন্ট বা একটু কাজের প্রতি গাফিলতি কিন্তু থাকবে, যেটার প্রেশার কিন্তু আপনার শুক্রবার, শনিবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই সময়টা আপনাদের একটু প্রেশার, মানসিক প্রেশার বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে। কিন্তু শুক্রবার, শনিবার যদি দূরযাত্রা করতে হয়, একটু কেয়ারফুল থাকবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। যদি দূরযাত্রা করতেই হয় বা ছোটোখাটো ভ্রমণ করতেই হয়, হয় সপ্তাহের শুরুর দিকে করুন অথবা রোববারে করুন, তাহলে কিন্তু অনেকটাই বেটার ফল পাচ্ছেন। এবং কমিউনিকেশান ভালো হবে, মানুষজনের যোগাযোগ, কমিউনিকেশান ভালো হবে, বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে। বাড়িতে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র বা শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন। এই সপ্তাহ কিন্তু আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহ, ফলে আপনাদের জন্য সপ্তাহটা খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। সেই দিক থেকে কিন্তু ভালোই দেখতে পাচ্ছি।
কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে 65 থেকে 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। আপনাদের বছর শুভ হোক, আনন্দে কাটুক, ভালো কাটুক, সকল মনের ইচ্ছা পূর্ণ হোক, এই শুভকামনা থাকলো। আপনাদের জন্য এই সপ্তাহে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার দশমে চন্দ্র থাকবে, চতুর্থে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে সোমবার মঙ্গলবার যেহেতু আপনার একেবারে ইয়ার এন্ডিং হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কাজের প্রেশার থাকলেও কাজের শেষে আপনারা কোনো পার্টি করতে পারেন, কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কোনো পার্টি করুন বা কোনো অনুষ্ঠানে যোগদান করুন, শরীরটা একটু ডিস্টার্ব থাকবে, মানে কাজের প্রেশার এতটাই বেশি থাকবে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে শরীরটা যেন সাথ দিচ্ছে না। ফলে কাজটাকে একটু হালকা করে যদি কোনো পার্টি যেতে পারেন বা কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, তাহলে আরও বেটার ফল বা মানসিকভাবে তৃপ্তি লাভ আপনারা করতে পারবেন। দিনগুলো কিন্তু ভালোই যাবে। 1 তারিখ 2 তারিখ এই যে দুটো দিন আপনাদের দিয়ে একাদশে চন্দ্র থাকবে, ফলে 1-2 তারিখ আপনাদের যথেষ্ট ভালো কাটছে। মনের ইচ্ছা পূরণ, কেনাকাটা, ঘোরাঘুরি সব দিক থেকে কিন্তু আপনারা ভালো সময় কাটাতে পারবেন। পরিবারের সকলকে নিয়ে আনন্দে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্তানদের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। প্রেমের দিক থেকে দিনটা ভালো যাবে। বিবাহিত জীবনের জন্য ভালো। ফলে ওভারঅল 1-2 তারিখ 3 তারিখ দুপুর পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। ফলে কিছু মানসিক ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও ভালো। বন্ধুবান্ধবের সঙ্গেও কোনো পার্টি করা, অ্যারেঞ্জ করা, এই জায়গাগুলোও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধর্মস্থানে গমন করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। শুক্রবার শনিবার আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে, শরীরটা একটু ডিস্টার্ব করবে, খরচের প্রবণতা বাড়বে। সপ্তাহের শুরুতে যে এন্টারটেনমেন্টপূর্ণ দিনগুলো কেটেছে বা একটু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু শেষের দিকে আপনাকে কভার আপ করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এর জন্য একটু মানসিক স্ট্রেস আপনাদের বাড়তে পারে, বিশেষ করে 4 তারিখ এবং 3 তারিখ এবং 4 তারিখ সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে কাজগুলো করতে হবে, যাতে মানসিক ডিস্টার্বেন্স না আসে। রোববার দিন আবার ভালো, সেখানে দাঁড়িয়ে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, ব্যক্তিগত দিক থেকে কোনো কাজ এগিয়ে যাওয়া, এই জায়গাগুলো রোববার দিন আপনারা দেখতে পারবেন, সেদিক থেকে কোনো বাধা নেই। দূরযাত্রা হতে পারে, সেই জায়গাটাও ভালো। কাজের প্রেশার কিন্তু থাকছে এই সপ্তাহে, কাজের মধ্যেই থাকতে হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রথম সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই সময়টা কিন্তু আপনাদের এই সপ্তাহে অর্থাৎ বছর শুরুটা আপনাদের যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ চলবে এবং উইকেন্ডে আপনাদের একটু কাজের প্রেশার বাড়তে পারে, সেই জায়গাটা একটু দেখে রাখবেন। খরচটাকে বুঝে করবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে সপ্তাহটা আপনাদের ভালো কাটবে। আপনাদের জন্য এই সপ্তাহে 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য আপনাদের নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, আপনাদের সব মনের ইচ্ছা নতুন বছরে পূর্ণ হোক, এই শুভকামনা থাকলো। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল আইকন প্রেস করে দেবেন, কেন সারা বছরের প্রোগ্রাম কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আসবে। 2023-এর কী পরিকল্পনা করলে বা কী টিপসগুলো ফলো করলে আপনারা ভালো ফল পাবেন, সেই নিয়েও ভিডিও আসবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকুন, সবার নতুন বছর ভালো কাটুক, এই শুভকামনা রেখে আজকে শেষ করছি। নমস্কার।